প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া। আমি মোহাম্মদ আনারুল হোসেন। আপনারা জানেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। তো পশ্চিম বাংলার মানুষকে আমি একটাই কথা বলতে চাই, আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেশ বিদেশ থেকে যারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই আপনারা আমার ভিডিওটি আপনারা না টেনে আপনারা বক্তব্যটি শেষ পর্যন্ত আপনারা শুনতে থাকুন। ভাই, আপনারা বলেন যে আমাদের পশ্চিম বাংলা যে সিপিএম 33 থেকে 34 বছর পশ্চিম বাংলা রাজত্ব চালিয়েছে, পশ্চিম বাংলায় তার অবদান আছে কি সেটা আমি বলতে পারবো না। স্কুলে পাউরুটি না কি দিত, যাই হোক। তো সিপিএম 33-34 বছর পশ্চিম বাংলা চালিয়েছে, কিছু আছে কি আমি দেখতে পাচ্ছি না বাংলার মধ্যে। তো সিপিএম চলে যাওয়ার পর তারপরে এসেছে কি টিএমসি, যাকে বলে তৃণমূল, যিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 13-14 বছর পশ্চিম বাংলা চালাচ্ছে। পশ্চিম বাংলার আনাচে কানাচে আপনি যেখানে যাবেন তৃণমূলের অবদান পাবেন। ভাই, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা ভাববেন আমি কাউকে সাপোর্ট করছি আর আমি কাউকে বদনাম করছি না। ভাইজান, আমরা মিডিয়া মানুষ, আমরা মানুষের কাছে বাস্তবটা তুলে ধরতে চাই। তাহলে পশ্চিম বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলা আনাচে কানাচে আপনি দেখেন তার অনেক কিছু অবদান আছে। তারা দিদিকে চায়, ভোট দিচ্ছে, যেহেতু 13-14 বছর চায়। আমি আপনাদের কাছে একটা জিনিস চাইতে চাই, যিনি হলো 3 থেকে 4 বছর, মাত্র 32 বছর বয়স্কার পীরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ে এমএলএ অথচ বিধায়ক। এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী বাংলায় আনাচে কানাচে প্রত্যেক জায়গাতে কম বেশি ওনার বক্তব্য রাখছে, মিটিং মিছিল জনসভা করছে, হাজার হাজার মানুষের সামনে জনসভা করছে। সব বলছে আমার আইএসএফকে তোমরা সাপোর্ট করো, আইএসএফ যেটা দেয়নি, যেটা অন্য অন্য পার্টির দল যেটা দেয়নি সেটা তোমাকে আইএসএফ তোমাদেরকে ফিরিয়ে দেবে। তো ভাই, পশ্চিম বাংলার আনাচে কানাচে দেখুন, প্রত্যেকটা মানুষ বেশিরভাগ কম বেশি সবাই নওশাদকে খুঁজছে, বলছে নতুন নতুন পার্টি, দেখা যাক নওশাদ